নমস্কার, জয় হিন্দ বন্ধুরা। আজকে আমি স্টুডেন্টদের জন্য নতুন একটা চ্যাপ্টার নিয়ে এসেছি, এলসিএম এসসিএফ। এলসিএম এসসিএফ একটা এমন চ্যাপ্টার যেখান থেকে প্রত্যেকটা এক্সামে একটা না দুটো প্রশ্ন থাকেই থাকে, মিনিমাম একটা প্রশ্ন তো থাকবেই থাকবে। আর এই চ্যাপ্টারের মধ্যে ব্যাপারটা এতটা ভালো কি যদি আপনারা এই চ্যাপ্টারটা করে যান, অঙ্ক ঘোরানোর জায়গা খুব কম এক্সামিনারের কাছে। সোজা সোজা অঙ্ক একদম কোনো কোনো দিন তো ডিজিট সমেত পেয়ে যাবেন আপনি আমাদের পিডিএফ থেকে বা আমাদের যে পিপিটিটা এখান থেকে আপনারা পড়ছেন সেখান থেকে। সেই জন্য এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ, আপনাদেরকে ভালো করে বোঝাচ্ছি, আপনারা বুঝতে চেষ্টা করুন। দেখুন এলসিএম, আগে আমি দেখি এখানে দু ভাগ করি পেজটাকে। এইটা হচ্ছে এলসিএম, এর ফুল ফর্ম কি? লোয়েস্ট কমন মাল্টিপল। এইটাকে আমরা বাংলাতে বলি লসাগু, হিন্দিতে বলি লসক। ঠিক আছে, এবার আমাদের হচ্ছে এসসিএফ, এর ফুল ফর্ম কি? হাইয়েস্ট কমন ফ্যাক্টর। এই যদি ফুল ফর্ম আমরা বুঝেছি, ফুল ফর্ম যেটা আমরা শিখেছি, লোয়েস্ট কমন মাল্টিপল আর হাইয়েস্ট কমন ফ্যাক্টর, এই দুটোর মধ্যে দেখুন আমাদের দুটো ওয়ার্ড আমরা পেয়েছি, একটা মাল্টিপল, একটা ফ্যাক্টর। তো মাল্টিপল কি আর ফ্যাক্টর কি এটা কি আপনাদের জানা আছে? যদি না জানা থাকে আপনারা দেখুন কি হয়, আমি বুঝিয়ে দিচ্ছি। দেখুন একটা সংখ্যা আমি নিচ্ছি, 40। 40কে আপনি ভাবুন আমি কত ভাগে ভাগ করতে পারি। 2 গুণ 2, দেখুন 2 গুণ 2 4, 4 গুণ 2 8, 8 5 40। তাহলে এই যে সংখ্যাগুলো আসলো 2 2 2 5, এটাকে আমরা বলবো ফ্যাক্টর অফ 40। এটা হলো 40-এর ফ্যাক্টর। কেন ফ্যাক্টর? এই যে সংখ্যাগুলো আছে 2 বা 5, এটা দিয়ে 40কে যখনই আমি ভাগ দিতে যাবো পুরোপুরি ভাজ্য হয়ে যাবে, পুরোপুরি ভাগ দেওয়া যাবে, কেটে একটা পূর্ণ সংখ্যা পাওয়া যাবে। এই জন্যে এটা হচ্ছে ফ্যাক্টর অফ 40। এবার মাল্টিপল দেখুন কি আছে, দেখুন 40-এ মাল্টিপল, 40-এ 1 গুণ করলে 40, 2 গুণ করলে 80, 3 গুণ করলে 120, 4 গুণ করলে 160, মানে এটা হচ্ছে আমাদের মাল্টিপল। মাল্টিপল অফ 40। তাহলে আপনারা বুঝতে পেরেছেন ফ্যাক্টর কাকে বলে আর মাল্টিপল কাকে বলে। এই ফ্যাক্টর আর মাল্টিপল যদি বুঝতে পেরেছেন তাহলে খুবই সুবিধা হবে এবার আমাকে বোঝাতে পুরো চ্যাপ্টারটা। এবার আমরা চ্যাপ্টারের মধ্যে সিধে সিধে ঢুকে যাব, এই এলসিএম কীভাবে বের করব, এসসিএফ কীভাবে বের করব। দেখুন একটু আমাদের কনসেপ্টটা বুঝতে হবে, আমরা একটু বোর্ডটা ক্লিন করে আবার দিয়ে এসসিএফ এলসিএম বোঝাচ্ছি কি কীভাবে এলসিএম এসসিএফ হবে। টেকনিক্যাল প্রবলেম। দেখুন আমরা শুরু করছি এলসিএম, একদম বেসিক কনসেপ্ট দিয়ে শুরু করবো। এলসিএম কাকে বলে, কিভাবে বের করি, এসসিএফ কাকে বলে, কিভাবে বের করি। যেহেতু আমরা ফুল ফর্ম বুঝিয়ে দিয়েছি, এবার আমাদের অঙ্ক কিভাবে করা যায় সেটা শিখবো। দেখুন যদি আমাকে বলে যে ফাইন্ড এলসিএম অফ 24, 36, 48,
এই তিনটে সংখ্যা এলসিএম বের করতে বলেছে। আমরা দেখুন এলসিএম কিভাবে বের করব। 24। এবার আমরা একটা সব থেকে ছোট ফ্যাক্টর খুঁজবো, সব থেকে লোয়েস্ট ফ্যাক্টর, যেটা দিয়ে এই তিনটে ডিভাইড হয়ে যায়। আর তিনটে যদি ডিভাইড না হোক, কম করে দুটো ডিভাইড হওয়ার দরকার আছে। যদি চারটা সংখ্যা থাকে তাও দুটো দরকার, তিনটে সংখ্যা থাকলে তাও দুটো দরকার, মানে অ্যাটলিস্ট দুটো সংখ্যা ডিভাইড হওয়া খুবই দরকার। তার ছাড়া কিন্তু এই চ্যাপ্টারটা মানে এলসিএমটা বের করা যাবে না। দেখুন তাহলে এটা সবই ইভেন নাম্বার, তাহলে 2 দিয়ে যাবে। 2 12 24, 2 18 36, 24, 2 6 12, 2 9 18, 2 12 24। এবার দেখুন 3 দিয়ে যাবে। 3 2 6, 3 3। আবার দেখুন 2 বারে যাবে, এটা যাচ্ছে না। এখানে দেখুন তিনটের মধ্যে কিন্তু দুটোই যাচ্ছে। তো এবার দেখুন এলসিএমটা কি হবে। এলসিএম 1 2 3 4, 2 এর পাওয়ার 4, 1 2, দুটো 3, 2 এর পাওয়ার 4 আমরা জানি 16 আর 9, 144 অ্যান্সার। এটা আপনারা ভাবছেন কি স্যার এক্সাম হলে কি এত বড় করে করবো? না, আপনার প্রয়োজন নেই করার। তার জন্য আমরা উপায় বলে দিচ্ছি, কি উপায় আছে। ঠিক আছে, দেখুন কি উপায় থাকে আমরা বুঝিয়ে। দেখুন নাম্বারটা কি আছে, 24 36 48। সব থেকে বড় নম্বর কোনটা? 48। ঠিক আছে, এবার দেখুন 24-এর 2 গুণ হচ্ছে 48, মানে 24 নিয়ে আর আমার প্রবলেম নেই। তাই কিন্তু 36-এর থেকে আমি 48-কে ভাগ দিতে পারছি না। তাহলে আমরা কি করব, 48-এর 2 গুণ করব। 48-এর যদি 2 গুণ করি 96 আসছে। 96ও কিন্তু 36 থেকে ভাগ যাচ্ছে না। আমি আর কি করব, 48-এর 3 গুণ করবো, যেটা সব থেকে বড় থাকবে, যেটা সব থেকে বড় থাকবে তারই মাল্টিপল আমরা বের করছি। 48-এর 3 গুণ করছি 144। এবার দেখুন 24 থেকেও 144 ভাগ চলে যাচ্ছে, 36 থেকেও 144 ভাগ চলে যাচ্ছে, আর 48 থেকে তো যাবেই যাবে, কিন্তু 48-এর মাল্টিপল আছে। তাহলে আমার এলসিএমটা কত হলো, 144। এটা হলো শর্ট ট্রিক আমাদের বের করা, এত কিছু করতে হবে না। আমাদের শর্ট ট্রিকে বুঝিয়ে দিতে হবে কি কীভাবে এলসিএমটা বের করতে হবে। সব থেকে বড় সংখ্যাটা মাল্টিপল করে দেখতে হবে প্রত্যেকটা বাদবাকি সংখ্যার দিকে ভাগ যাচ্ছে কি না। যদি ভাগ চলে যায় তাহলে সেটাই অ্যান্সার হয়ে যাবে। যদি ভাগ না যায় আমাকে মাল্টিপলটা বাড়াতে থাকবে, ক্রমশঃ বাড়াতে হবে, 1 2 3 করে আস্তে আস্তে আর দেখতে হবে। ঠিক আছে, আশা করি আপনারা এলসিএম বুঝতে পেরেছেন। এবার আমরা আসছি এসসিএফ এর কনসেপ্টের মধ্যে। এসসিএফ কার বের করব, 24 36 44। এর যদি এসসিএফ বের করতে হয়, আমরা অনেক রকম দিয়ে এসসিএফ বের করবো। আমরা দেখুন ফ্যাক্টরাইজেশন মেথডে কিভাবে এসসিএফ আগে বের করি, আগে শিখে নিন আপনারা কিভাবে বের করি। দেখুন ফ্যাক্টরাইজেশন মেথড, দেখুন 24 36 আর 44, এই তিনটে কিভাবে লিখবো আমরা। এবার আমরা ফ্যাক্টরের মধ্যে বুঝেছি সব থেকে ছোট সংখ্যা যেটা আছে সেটা দিয়ে ভাগ হবে, ওইটাই ওর ফ্যাক্টর আছে। সব থেকে ছোট ফ্যাক্টর কি আছে, দেখুন ইভেন নাম্বার থাকে তার সব থেকে ছোট ফ্যাক্টর কিন্তু 2 হয়। তাহলে 2 দিয়ে ভাগ দেন 12, 2 দিয়ে ভাগ দিই 6, 2 দিয়ে ভাগ দিই 3, তারপর আর যাচ্ছে না। এটাও করো 2 দিয়ে 18, 2 দিয়ে 9, 3 দিয়ে 3, 2 দিয়ে করলে 22, 2 দিয়ে করলে 11, আর যাচ্ছে না। তাহলে আমাদের কি হলো ফ্যাক্টর, দেখুন ফ্যাক্টর হচ্ছে 24-এ ফ্যাক্টর হচ্ছে 3টে 2 একটা 3, মানে 3টে 2 এই জন্য 2 এর কিউ, আর একটা 3 মানে একটা 3 আমরা লিখলাম। এখানে দুটো 2 দুটো 3। 36-এ ফ্যাক্টর হচ্ছে দুটো 2
একটা দুটো 3, আর 44-এর ফ্যাক্টর হচ্ছে দুটো 2 আর একটা 11। দেখুন এর মধ্যে কমন বের করতে হবে, হাইয়েস্ট কমন ফ্যাক্টর, যেহেতু আমি সি ফর কমন, তো কমন যেটা তিনটের মধ্যে প্রেজেন্ট আছে। দেখুন এখানে দেখুন তো, এখানে 3 আছে, এখানে আমাদের দেখুন 3 আছে, এখানে 3-এর স্কোয়ার আছে, কিন্তু নিচে 3 আছে কি? 3 নিচে 3 নেই, তাহলে মানে 3-এর কোনো সংখ্যা আমি কমন নিতে পারবো না। যেটা তিনটের মধ্যে প্রেজেন্ট থাকবে সেটাকে আমরা বলবো আমাদের কমন। কিন্তু এই দুটোর মধ্যে আছে, দুটো এক্সপ্রেশন আছে, কিন্তু থার্ডের মধ্যে নেই। 11 এর মধ্যে আছে, কিন্তু বাদ বাকি দুটোর মধ্যে নেই, তাহলে এটাও নিব না। এবার দেখুন এখানে তিনটে 2, এখানে দুটো 2, এখানে দুটো 2, তাহলে আমি ম্যাক্সিমাম এখান থেকে দুটো নিলে, এখানে দুটো নিলে, এখানে দুটো নিতে পারি। তিনটে যদি নাই, এই দুটোর মধ্যে নিতে পারছি না, তাহলে আমি বুঝতে পেরেছি এখানে কমন হচ্ছে, এটা কমন, সেটাই হবে এসসিএফ। মানে ম্যাক্সিমাম আমি 2 কমন নিতে পারি এই তিনটে এক্সপ্রেশন থেকে, তার মানে 4 হবে আমার অ্যান্সার। এটা হলো এসসিএফ বের করার একটা ফ্যাক্টরাইজেশন মেথড। ফ্যাক্টরাইজেশন মেথড থেকে এইভাবে আমরা এসসিএফটা বের করতে পারি। কিন্তু একটা আর ডিভিশন মেথডও আছে। ডিভিশন মেথড আমি এখানে দেখাই। দেখুন ডিভিশন মেথডটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে। সব থেকে ছোট সংখ্যা হচ্ছে 24, আমি 24কে লিখবো এখানে। 24 থেকে বড় ঠিক হচ্ছে 36, যেটা সব থেকে ছোট থেকে তারপরের যেটা বড় সেটাকে আমরা লিখবো পাশে 36। এবার এটাকে ভাগ দিবে, 24 একম 24, আমাদের 12 চলে আসলো। এবার এই যে 24টা ছিল আগে, এটা চলে আসবে এখানে, 12 থেকে 2 বারে গেলে 24, এবার 12টা আমরা রেখে নিব এখানে, 12টা আমার চলে এসছে। এবার যেটা যেটা বেঁচে রয়েছে, মানে 24 আর 36 তো খেলা হয়ে গেছে, এবার আমাদের 44 বেঁচে রয়েছে। আমরা কি করবো, 44টাকে এখানে লিখবো। 12 3 বারে গেলে 36, 8 বেরোচ্ছে। এবার এই 12টাকে আমরা এখানে নিয়ে আসবো, 8 4, আবার এই 8টাকে নিয়ে আসবো 2, কি প্রবলেম হচ্ছে, 2 বারে 8, মানে লাস্টে আমাদের কিন্তু 4 বাজছে, 4ই বাজছে, 4 যেটা আছে সেটা সবাইকে ডিভাইড করে দিয়েছে, এই জন্য এর এসসিএফ আমাদের হবে 4। তাহলে আমি দুটো মেথড শিখিয়ে দিলাম কিভাবে আমরা বের করব। এটা হচ্ছে ডিভিশন মেথড, এটা হচ্ছে ফ্যাক্টরাইজেশন মেথড। এই দুটো মেথড আলাদা কিন্তু একটা মেথড আছে যেটা আমরা শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখুন 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 একটা আমাদের প্রশ্ন ছিল 24 36 44, এটাই এসসিএফ বের করছিলেন তো, 24 36 44 এরই এসসিএফ বের করছিল। আমরা দুটো মেথড শিখিয়েছি আপনাকে এসসিএফ বের করা। এবার দেখুন নতুন একটা মেথড আমি শেখাচ্ছি এসসিএফ কিভাবে তাড়াতাড়ি বেরোবে ফ্যাক্টরাইজেশনের মধ্যে। দেখুন এটার মধ্যে সবার মধ্যে কিন্তু আমি দেখছি 24 36 44, 4 কমন আছে, 4 ইন্টু 6, 4 ইন্টু 9, 4 ইন্টু 11। এবার যেটা কমন সেটাকে আমরা সাইড করে দেবো। এটা 4 4 4, তিনটের মধ্যে কমন, আমরা 4 লিখে দিলাম। এবার দেখুন 6 আর 9 মধ্যে 3 কমন আছে, 3 দুগুণে 6, 3 3 3 9, কিন্তু তারপরে এখানে 9 3-এর কোনো মাল্টিপল নেই, আর 2-এর এখানে কোনো মাল্টিপল নেই, তাহলে আমরা এটা ক্যান্সেল, এটা ক্যান্সেল, 11 কোনো মাল্টিপল নেই, ক্যান্সেল, তাহলে কিছু নেই, থাকলে 1 মানে 4 এর অ্যান্সার। এটা হচ্ছে শর্ট ট্রিক। এভাবে যদি আমরা সলভ করি আমরা সেকেন্ডের সামসগুলো সলভ করে দিতে পারবো। এবার আমরা আসছি মেন কনসেপ্টে, কিছু ফর্মুলা বলতে চাইছি। ফর্মুলাগুলো আপনাদের মুখস্থ করতে হবে। ফর্মুলাটা হচ্ছে, দেখুন যদি দুটো নাম্বার দেওয়া থাকে, ফার্স্ট নাম্বার আর একটা নাম্বার দেওয়া আছে সেকেন্ড নাম্বার, তার
দুটো নম্বরে গুণ, যেটা প্রোডাক্ট হয়, যেটা মাল্টিপ্লাই করলে যেটা আসবে, সেটা কিন্তু ইকুয়াল হয় এলসিএম গুণ এসসিএফ। এই ফর্মুলাটা মনে রাখবেন, ফার্স্ট নাম্বার ইন্টু সেকেন্ড নাম্বার ইকুয়াল টু এলসিএম ইন্টু এসসিএফ। অনেক সময় এই চারটা ভ্যারিয়েবলস থেকে তিনটে ভ্যারিয়েবল দেওয়া থাকবে, আপনাকে ফোর্থ ভ্যারিয়েবলটাকে খুঁজে বের করতে হবে, ওইটাই অ্যান্সার হয়ে যাবে। আবার অনেক সময় আমাদের মাল্টিপলেও কাজে লাগে, মাল্টিপলে বরাবর হয় মাল্টিপল এলসিএম বাই এসসিএফ, এটা হলো, ঠিক আছে। এই দুটো ফর্মুলা আলাদা একটা ফর্মুলা আর আছে, যদি আমি ফ্র্যাকশনে অঙ্ক করছি, সাপোজ ফ্র্যাকশনে অঙ্ক করার সময় দেখুন আমরা অনেক সময় ফ্র্যাকশনে কিন্তু দেওয়া থাকে প্রশ্ন, ফ্র্যাকশনের প্রশ্নের মধ্যে আমাদের দেখুন কি হয়, বলে ফ্র্যাকশন যে একটা থাকবে, ফ্র্যাকশন মানে কি ভগ্নাংশ, ফ্র্যাকশনের ভগ্নাংশের মধ্যে যদি থাকবে ওইখানে আমাদের থাকবে লব, সাপোজ এরকম আছে 4:5 আর 6/7 আর 8/9, এর এলসিএম বা এসসিএফ বের করতে, এই ভগ্নাংশের এলসিএম বা এসসিএফ বের করতে গেলে এটাকে আমরা বলি লব, যেটাকে আমি ইংলিশে বলি নিউমিনেটর, এটাকে বলি আমরা ডিনোমিনেটর, বাংলাতে বলি এটাকে লব, এটাতে হরফ, আর আমরা হিন্দিতে বলি অংশ হার। তাহলে এই দুটো ভাষা বুঝতে পেরেছেন, এই দুটো কি বলি, আর কিন্তু আমি ফর্মুলা লিখবো ইংলিশের মধ্যে, আপনারা মনে রাখবেন নিউমিনেটর কাকে বলে, উপরটা নিউমিনেটর নিচেটা ডিনোমিনেটর। যদি এরকম ভগ্নাংশের এসসিএফ বের করতে হয় আমাকে, তখন আমাদের নিয়ম হচ্ছে যেটা এসসিএফ অফ নিউমিনেটর, মানে উপরের এসসিএফ বের করব আর নিচের এলসিএম, এসসিএফ অফ নিউমিনেটর আর এলসিএম অফ ডিনোমিনেটর। এই ফর্মুলাটা হলো, মানে যার এসসিএফ যদি বের করে উপরের এসসিএফ আর নিচে এলসিএফ, উল্টোটা যদি হয় এলসিএম বের করতে হয়, এটা কিন্তু ফ্র্যাকশনে কেসে এখানে হবে এলসিএম অফ ফ্র্যাকশন, এলসিএম অফ ফ্র্যাকশন, ফ্র্যাকশনে ভগ্নাংশের যখন এলসিএম বের করবো আমরা, তখন বন্ধুরা দেখে নেন কি করতে হয়, এবার উপরের এলসিএম করব আমরা, মানে নিউমিনেটরে এলসিএম করব, আর নিচে যেটা থাকবে হরে তার এসসিএফ করব। এই কটা ফর্মুলা খুবই ইম্পর্টেন্ট, চারটা ফর্মুলা ইম্পর্টেন্ট। অনেক সময় এক্সামে কিন্তু চারটা ফর্মুলার মধ্যেই কিন্তু প্রশ্নগুলো দিয়ে দেয়, তখন কিন্তু আপনাকে কিছু আর করতে হবে না, চারটে ফর্মুলা যদি সলভ করে থাকে, মুখস্থ থাকে, এর মধ্যে পুট করলেই কিন্তু অ্যান্সার বেরিয়ে যাবে, ঠিক আছে। এবার আমরা আসছি, এই আমাদের কনসেপ্ট পড়ানো হয়ে গেছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর কিছু যদি ক্লারিফিকেশন দরকার আছে আমরা অবশ্যই দিব। এবার আমরা আস্তে আস্তে করে কোশ্চেনের মধ্যে ঢুকে যাব, স্লাইডের মধ্যে ঢুকে যাব, যেখানে প্রত্যেকটা স্লাইডে একটা ভালো প্রশ্ন থাকবে। এই স্লাইডের মধ্যে আমরা অনেক কিছু যেটা প্রিভিয়াস ইয়ারের মধ্যে রেলওয়ের মধ্যে এসছে, বা পুলিশের মধ্যে যা জিডির মধ্যে যেটা এসছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের, এই সবগুলো কিন্তু আমরা এন্ট্রি করেছি। আপনারা দেখবেন এক এক করে আমরা সলভ করব, একদম জিরো দিয়ে হিরো। যারা আমাদের ভিউয়ার্স আছেন, যারা আমাদের স্টুডেন্ট আছেন, তারা বারবার বলছি এই ভিডিওটা বাইরে আর কিছু দেখতে হবে না, পরীক্ষার সময় এটা একবার দেখে নোটস বানিয়ে নিন খাতাতে,
এটাই কিন্তু আপনার চাকরি পুরো সুনিশ্চিত করবে। আপনারা দেখুন, এবার স্লাইড আমরা শুরু করব। দেখুন, প্রথম স্লাইড চলে এসছে। আপনাদের অবশ্যই যেটা কনসেপ্ট বুঝিয়েছি সেই কনসেপ্টের উপরেই কিন্তু এই স্লাইডটা আছে। দেখুন, আসুন কিভাবে সলভ করি আমরা দেখুন। এখানে দেখুন 42 আছে, 63 আছে, 140 আছে। এটাকে আমরা কি লিখতে পারি? এসসিএফ বের করতে বলেছেন, তো 7 × 6 ফ্যাক্টরে ভাঙলাম। এটা 7 × 9 বা 9 × 7 একই ব্যাপার আছে। এটাকে 7 × 20। এবার দেখুন এখানে 7 তো কমন, 6 আর 9 এখানে 3-এর মাল্টিপল, কিন্তু এখানে 3 আছে কি? নেই। এবার 6 2-এর মাল্টিপলও আছে, কিন্তু 9 2-এর মাল্টিপল নেই, এটা 2-এর মাল্টিপল। তাহলে আমরা বুঝতে পেরেছি এখানে এসসিএফ এর মধ্যে আমি দেখছি যেটা 7ই অ্যান্সার হবে। কেন? 7 ইজ দ্য কমন ফ্যাক্টর, ঠিক আছে, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। এবার যদি আমরা অন্য মেথডেও সলভ করতে চাই, যেটা আপনারা ভাবছেন কি স্যার এইভাবে কীভাবে করবো, আমি তো বুঝতে পারছি না, তাহলে আপনি ট্র্যাডিশনাল মেথডে চলে আসুন না, কম্প্রিহেন্সিভ মেথডে চলে আসুন না। দেখুন ডিভিশন মেথড, 42 তার থেকে বড় হচ্ছে 63, ভাগ দিব, একবারে যাবে। এবার 42-কে ভাগ দিব, 2 বারে কেটে গেল। এবার 21 বাঁচলো, 21-কে আমরা রাখবো। এখানে কত আছে? 140, এবার 140 লিখবো। এটা দেখে কি মনে হচ্ছে বলুন? 6 বারে যাবে, 14। এবার 21 এখানে আসলো, একবারে যাচ্ছে 14, 7। আবার এই 14টা নিচে নেমে যাবে। তাহলে আমার এসসিএফ কত আসছে? 7। তাহলে বলুন এই মেথডটা বেটার তো? আমরা 1 সেকেন্ডও লাগলো না, আমরা অ্যান্সার বুঝে গেলাম এটাই হবে। আশা করি এই মেথডেই আপনারা ম্যাথস করবেন, ঠিক আছে? কেন এক্সাম হলে আপনাকে সময়ের সঙ্গে ম্যাথসটা করতে হবে, ঠিক আছে? যদি আপনি ম্যাথস করে নিলেন, সময় বেশি লাগিয়ে তবেও কিন্তু আপনি সাকসেস হবেন না। এই জন্য সময়ের সাথে ম্যাথসটা করতে হবে। তার জন্য এইসব মেথড শিখতে হবে কীভাবে। প্রথমে একটু কষ্ট হবে, ভয় লাগবে কি এটা ভুল হচ্ছে না তো, কিন্তু দেখবেন আস্তে আস্তে হাত পাকিয়ে গেলে আর প্রবলেম হবে না। এবার নেক্সট স্লাইড আমরা চালু করছি। দেখুন দেখুন এলসিএম এর মধ্যে 24, 36, 40। আমি কি শিখেছি শর্ট ট্রিকের মধ্যে? আমি যেটা সব থেকে বড় তার মাল্টিপল করব। 40 মাল্টিপল 2 করলে 80। যদি 40 মাল্টিপল 3 করলাম 120। দেখুন 24 টেবিলে 5 বারে 120 চলে আসে, কিন্তু 36 মধ্যে আসছে না। আমি কি করব? 4 বার যাব, 160। এটাও হচ্ছে না। আমি 5 বার যাব, 200, কিন্তু এটাও 36 থেকে কাটা যাচ্ছে না। আমি 6 বার যাব, 240। 240 কি যাচ্ছে? দেখুন যাচ্ছে না। 7 বারে 280। তারপরে আমরা এরকম করতে করতে আমরা দেখছি এখানে কিছু অপশানও আছে। দেখুন অপশানও আছে, মানে 40-এ কত মাল্টিপল যেতে পারে। তাহলে আমি এতগুলো মাল্টিপল এইভাবে করে লিখতে থাকবো না। 40-এ একটা আছে, 40-এ 3 মাল্টিপল অপশানে, 40-এ 3 মাল্টিপল, 40-এ 6 মাল্টিপল, 40-এ 9 মাল্টিপল, 40-এ 12 মাল্টিপল। তাহলে আমরা যেটা মিনিমাম হবে সেটাই নিব, যেটা মিনিমাম মাল্টিপলটা হবে সেটাই অ্যান্সার হবে। মিনিমাম মানে এটা ছোট, তাহলে 120 তো হবে না। 120 36 থেকে ভাগ যায় না, 240 36 দিয়ে ভাগ যায় না। 360 দেখুন 24 দিয়ে ভাগ যায়, হ্যাঁ যায়, 24 দিয়ে ভাগ যায়, 36 দিয়ে ভাগ যায়। তাহলে আমার 360 হবে অ্যান্সার। এটা হলো নর্মাল ফাস্টেস্ট মেথড। এইভাবে আমরা করতে থাকবো, তাহলে অনেক সময় কেটে যাবে, কিন্তু আমরা বুঝতে পারবো না কোনটা মাল্টিপলটা হবে, তাহলে আমাদের অনেক অসুবিধা হবে। এই জন্য আমরা কি করবো, অপশন থেকে দেখে নেব কটা মাল্টিপল হবে এখান থেকে। তাহলে আমি বুঝতে পেরেছি দুটো মাল্টিপল প্রথমেই হবে না, তাহলে এই দুটোর মধ্যে কোনোটা হবে। এই দুটোর মধ্যে আমরা দেখছি 360টাই হয়ে যাচ্ছে, তাহলে আমার মিনিমামটা দিতে হবে। 360ও হতে পারে, 480 হতে পারে, কিন্তু মিনিমামটা দিতে হবে, তবেই অ্যান্সার হবে এলসিএমটা। এই জন্য এটা অ্যান্সার 360। আপনারা যদি বুঝতে পেরেছেন কমেন্ট বক্সে জানাবেন মেথডটা কেমন লাগলো। এবার যদি কেউ বলে না স্যার এই মেথডটা আমি বুঝতে পারছি না, আমাদের এই ট্রেডিশনাল মেথড বলেন, তাহলে ট্রেডিশনাল মেথড বলে দিচ্ছি কীভাবে বের করবেন। দেখুন এখানে লিখবো 24, এখানে লিখবো 36, এখানে লিখবো 40।
2 দিয়ে 12, 18, 20, 2 দিয়ে 6, 9, 10, 3 দিয়ে 2, 3, 10, আবার 2 দিয়ে 3, 5। এবার দেখুন এলসিএম মানে কি? দু দুনি 4, 4 দিয়ে 12, 12 দুনি 24, 24, 24, 120 দিয়ে 360। তাহলে এত ক্যালকুলেশন করতে হচ্ছে না, আমরা অপশন দেখে এখানে বুঝতে পারছি কোনটা হবে। আশা করি বুঝতে পেরেছেন। অঙ্কটা ভালো লাগলে কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো মেথডটা। নেক্সট স্লাইড আমরা এবার নিয়ে যাচ্ছি। দেখুন ভগ্নাংশ চলে এসছে, এসসিএফ বের করতে বলছে। আপনি বুঝেছেন উপরের আমার এসসিএফ বেরোবে আর নিচের এলসিএম, যেটা ফর্মুলা আমি লিখে দিয়েছি। উপরের এসসিএফ, নিচের এলসিএম। তো উপরের এসসিএফ কি হবে? 1, 2, 3, 4, এই চারটার মধ্যে কোনোটাই কমন না। একটাই যখন কিচ্ছু কমন থাকবে না, এসসিএফ এর মধ্যে যদি কিচ্ছু কমন থাকবে না তাহলে লিখবো 1। আর এর এলসিএম দেখুন, এর এলসিএম কত? 2, 3, 4, 5, মানে এটার মধ্যে কিছু কমন নেই, তাহলে সব গুণ হয়ে যাবে। যখন নিচের মধ্যে এলসিএম কেসের মধ্যে যদি কিছু কমন না থাকে তাহলে সব গুণ হয়ে যাবে। গুণ দেখুন কি হবে? 2 3 6, 6 4 24, 24 5 120। কিন্তু দেখুন না, এখানে দুটো সংখ্যার মধ্যে কমন আছে। তাহলে আমরা এটা একটা এলসিএম বের করে যে মেথডটা এর আগে সংখ্যার মধ্যে করেছি সেটাই দেখবো। 5-এর মাল্টিপল, 5-এর মাল্টিপল যদি কি আছে? এখানে 60, এখানে 5। দেখুন এই দুটোর মধ্যে হতে পারে, এটা তো কোনোদিন আসতে হতে পারে না, এটা তো হতে পারে না। যেহেতু এটা ফ্র্যাকশন অ্যান্সার বেরোবে, এই দুটো ফ্র্যাকশন হবে। তাহলে নিচে আছে 5, তাহলে 5 এখানে যদি থাকে তাহলে 4 দিয়ে বিভাগ করা যাবে না, ভাগ করা যাবে না। তাহলে এটাই 60ই অ্যান্সার হবে। 60কে 4 দিয়ে ভাগ করা যাবে, 3 দিয়ে, 2 দিয়ে, 5 দিয়ে করা যাবে, তাহলে 60। দেখেই আমরা অ্যান্সার মেনে নিই। আশা করি বুঝতে পেরেছেন। দেখুন নেক্সট স্লাইডের মধ্যে আমরা আবার যাচ্ছি। এর এলসিএম বের করতে হবে। দেখুন একটা ফ্র্যাকশনে এলসিএম বের করতে, ভগ্নাংশ এলসিএম বের করতে হবে। তাহলে এই নিয়মটা কি আছে? আপনাদের ফর্মুলা শেখানো হয়েছে কি উপরের এলসিএম হবে, নিচের এসসিএফ হবে। নিচে দেখুন 4, 7, 8, তিনটের মধ্যে কিন্তু কোনোটাই কমন নাই। যদি কোনোটাই কমন না থাকলে তাহলে এসসিএফ কি শিখেছি? 1। এবার উপরের এলসিএম দেখুন, উপরের এলসিএম মানে এটা হতে পারে না অ্যান্সার, এটা হতে পারে না ভগ্নাংশের, এই দুটোর মধ্যে হবে। তো 9 হচ্ছে সব থেকে বড় সংখ্যা, তাহলে অবশ্যই মাল্টিপলটা 9-এর মাল্টিপল হবে। তো 9-এর মাল্টিপল 18, এটাই হয়ে যাবে এলসিএম। দেখুন 18কে 3 দিয়ে ভাগ দেওয়া যায়, 6 দিয়ে ভাগ দেওয়া যায়, 9 দিয়ে ভাগ দেওয়া যায়, এই জন্য এই উত্তর হবে 18। নেক্সট স্লাইড দেখুন। এবার এসসিএফ আমরা বের করবো। এসসিএফ কিভাবে বেরোবে? আমাদের তিনটে এক্সপ্রেশন আছে, একটা 2 স্কোয়ার, একটা 3 কিউব, একটা 5 এর পাওয়ার 5, আবার 2 কিউব, 3 স্কোয়ার, 5 স্কোয়ার, 7, তারপরে 2 এর পাওয়ার 4, তারপরে 3 এর পাওয়ার 4, তারপরে 5, 7 স্কোয়ার, 11। এবার যেটা সবার মধ্যে কমন থাকবে সেটাই কিন্তু এসসিএফ হবে। দেখেন এখানে দেখুন 2, 3, 4, মানে ম্যাক্সিমাম আমি 2 নিতে পারি। তো 2 এর স্কোয়ার হয়ে যাবে আমাদের। এবার দেখুন 3 এর মধ্যে এখানে 3, 2, 4, মানে 3, 2, 4 মধ্যে সব থেকে ছোট এটা আছে পাওয়ার, এই জন্য আমি 3 এর পাওয়ার 2 নিব। 5 এর মধ্যে আছে দেখুন 1, 2, 3, 5 মধ্যে এটা 5 এর পাওয়ার 1 আছে, তাহলে আমি এটাই নিব। এবার দেখুন 7 এই দুটোর মধ্যে আছে, উপরে নেই, তাহলে 7 হবেই না। এই যে 7 হবেই না, কিছু 7-এর কোনো কাজই হবে না। 11-এর কোনো কাজ হবে না, যেহেতু 3-এর মধ্যে আছে, বাদ বাকি 1 আর 2 এর মধ্যে নেই। তাহলে এটা কত হলো? 2 এর স্কোয়ার 4, এটা 9, এটা 5, তাহলে 4 5 20, 20 9 180, 180 আমার এসছে। এরকমই বন্ধুরা সলভ করতে হবে সব সামসগুলো। এক্সাম হলে খুব তাড়াতাড়ি সলভ করতে হবে। যদি মেথড শিখে থাকেন, আপনার হাত পাকিয়ে থাকে, যদি কনফিডেন্স থাকে, অবশ্যই টাইম লাগবে না। আমাদের সাথে এইভাবে জুড়ে থাকুন। এক্সামের অঙ্কগুলো দিচ্ছি, কিন্তু এক্সামে এইগুলো অঙ্কগুলো এসছে। যারা ভাইরা আমাদের এক্সামের জন্য এসএসসি জিডির জন্য প্রিপারেশন করছেন, তারা এই অঙ্কগুলো ছেড়ে যাবেন না। নেক্সট স্লাইড দেখুন, এটা এলসিএম, এটা ঠিক ওইটা এসসিএফ ছিল, এখানে এলসিএম।
ওইখানে আমরা মিনিমাম পাওয়ারগুলো নিচ্ছিলাম, কিন্তু এখানে ম্যাক্সিমাম পাওয়ারগুলো নিতে হবে এলসিএম এর ক্ষেত্রে মধ্যে। দেখুন ফার্স্ট এক্সপ্রেশন দিচ্ছে 2 এর পাওয়ার 3, 3, 5 এর স্কোয়ার 7, তারপরে 2 এর পাওয়ার 4, 3 এর স্কোয়ার 5, 7 এর স্কোয়ার 11, 2, 3 এ কিউব 5 এর পাওয়ার 4। এবার এর এলসিএম আমরা বের করবো। এলসিএম এর কেসের মধ্যে যেটা ওই সময় আমরা এসসিএফ এ কি করছিল, যেটা মিনিমাম পাওয়ার নিচ্ছিলাম, যেটা তিনটের মধ্যে কমন আছে, কিন্তু এখানে যেটা ম্যাক্সিমাম পাওয়ার থাকবে যা তিনটের মধ্যে, ওইটাই আমরা নিয়ে নিব। দেখুন এখানে 3, 4, 2, 1, তাহলে আমি 2 এর পাওয়ার 4 নিব। 3 এর মধ্যে দেখুন এখানে পাওয়ার 3 বেশি, সব থেকে বেশি, তাহলে এখানে 3 এর পাওয়ার 3 নিব। আর এখানে দেখুন 5 এর পাওয়ার 4, তাহলে 5 এর পাওয়ার 4 নিব। এখানে দেখুন আবার 7 দুটোর মধ্যে প্রেজেন্ট আছে, থার্ডের মধ্যে নেই, কিন্তু এখানে 7, তাহলে আমাকে নিতেই হবে, 7টা নিতেই হবে। 7 এর স্কোয়ার। এবার 11 একটার মধ্যে আছে, এই দুটোর মধ্যে নেই, তাহলে এখানে কমন নেওয়ার ব্যাপার নেই, এই জন্য 11টাকে আমরা নিতে হবে। তাহলে আপনারা দেখুন সি অপশানটা, 2 এর পাওয়ার 4, 3 এ কিউব, 5 এর পাওয়ার 4, 7 স্কোয়ার, অ্যান্সার। নেক্সট দেখুন, which of the following a pair of co-prime? Co-prime pair কাকে বলে? দেখুন দুটো সংখ্যা থাকবে, co-prime মানে দুটো সংখ্যা থাকবে, যেটা কোনো কমন ফ্যাক্টর দিয়ে ওই দুটো সংখ্যাকে আমরা ডিভাইড করতে পারি না। সাপোজ 18, 36, এটাকে আমরা 6 দিয়ে 18 দিয়ে সব ডিভাইড করতে পারি, তাহলে এটা co-prime হবে না। 25, 27, দেখুন 25 কিন্তু প্রাইম নাম্বার না, 27ও প্রাইম নাম্বার না, কিন্তু কোনো কমন একটা ফ্যাক্টর থেকে 25 আর 27 দুটোকে ডিভাইড করা যায় না, এই জন্য এটা হবে co-prime। দিস উইল বি কল্ড co-prime। হয়তো দুটো প্রাইম নাম্বার নয়, কিন্তু co-prime তাকে বলি যেটা কমন ফ্যাক্টর থেকে দুটো সংখ্যাকে ডিভাইড করা যায় না। তাহলে এরকম এরকম এখানে আসুন, এরকম অপশন দিয়ে আমরা চুজ করি। 14 আর 35, 7 দিয়ে দুটোই ডিভাইড করা যায়, তাহলে এটা co-prime হতে পারে না। 31 থেকে একবারে, 31 থেকে 93 তিনবারে কেটে যায়, তাহলে এটাও co-prime হবে না। 32 আর 62 2 থেকে ডিভাইড করা যায়, তাহলে এটাও হবে না। 18 থেকে যেটাকে ডিভাইড করি 25-এ, ওইটা ডিভাইড যায় না, বা 25কে যেটা দিয়ে ডিভাইড করি 18, ওইটাকে ডিভাইড হয় না, তাহলে এটাই হবে আমার উত্তর। বুঝতে পেরেছেন তো? নেক্সট দেখুন, দ্য রেশিও বিটুইন টু নাম্বার ইজ 2:3 ইফ দ্য এলসিএম ইজ 50। দেখুন একটা কথা বুঝুন, যখন রেশিও অফ নাম্বার দেওয়া থাকে, তার মানে এটা নাকি ওটা নাম্বার দেওয়া আছে, ওটাকে নাম্বারে কনভার্ট করার জন্য আমরা কমন রেশিও মানি। আমরা কি বলবো, আমি বুঝিয়ে দিচ্ছি, বারবার এটা লেখার দরকার লাগবে না। লেট এক্স বি দ্য কমন রেশিও, তার মানে হচ্ছে ফার্স্ট নাম্বার কি হবে, ফার্স্ট নাম্বার যেটা 2 রেশিও আছে ওইটা হবে 2x, সেকেন্ড নাম্বারটা হবে 3x। এবার এটা যখন x থেকে গুণ হলো কমন রেশিও দিয়ে, এটা কিন্তু আর রেশিও থাকলো না, অনুপাত থাকলো না, এবার এটা নাম্বারে কনভার্ট হয়ে গেল। এবারে এর এলসিএম আমরা বের করবো, 2x 3x। দেখুন 2x আর 3x এর মধ্যে কি কমন আছে, x কমন আছে, আমি x থেকে ভাগ দিব, তাহলে 2 বাঁচবে, এখানে 3 বাঁচবে, তাহলে তার মানে এলসিএম বরাবর কি হবে, x গুণ 2 গুণ 3 6x, 6x হবে। তাহলে এখানে 6x ইকুয়াল টু এলসিএম তো দেওয়াই আছে 150, তাহলে এটা হবে 150 ইকুয়াল, 150 ইকুয়াল 6 দিয়ে কাটুন, x এর ভ্যালু হচ্ছে 25। তাহলে বলছে যে নাম্বারসগুলো কি হবে, তাহলে নাম্বারসগুলো কি আছে, ফার্স্ট নাম্বার কত আছে 2x, তাহলে 2 গুণ 25 50, সেকেন্ড নাম্বার 3 ইন্টু 25 3x 75, তাহলে 50 আর 75 আমার সি নাম্বার অ্যান্সার। বুঝতে পেরেছেন তো? একদম সিম্পল, এই যে জিনিসগুলো করেছি আমি, এটা
এটা শুধুমাত্র আপনাকে বোঝানোর জন্য করেছি, ঠিক আছে? এক্সাম হলে এই মেথডটা এখান দিয়ে শুরু হবে, 6x থেকে শুরু হবে, আর কিচ্ছু হবে না, ঠিক আছে? এখান দিয়ে শুরু করবো আমরা, যেহেতু এটা মনে মনে 2x 3x x কমন গেল 6x 6 150, x এর ভ্যালু পেলেই আমরা এখান থেকে নাম্বারের ভ্যালু পেয়ে যাব। নেক্সট স্লাইড দেখুন, the HCF of two number is 12 and their difference is 12, the number are, একটা থিওরি লিখে দিই আমি, numbers are always divisible by their SCF, মানে SCF থেকে যেটা দুটো নম্বর SCF হোক বা তিনটে নম্বর SCF হোক, যখনই SCF থেকে আমরা চাইবো ডিভাইড দিতে, ওই দুটো বা তিনটে নাম্বারকে ডিভাইড চলে যাবে। যদি না যাচ্ছে তাহলে তার মানে বুঝতে হবে কি ওই SCFটা কিন্তু ওই দুটো বা তিনটে নাম্বারের নয়। তাহলে আমাকে এটা বুঝতে পেরেছি SCF থেকে নাম্বারগুলো ডিভাইড হবে। তাহলে আমার SCF কত দেওয়া আছে? 12। এবার দেখুন 12 দিয়ে কোনটা কোনটা ডিভাইড হচ্ছে। 12 দিয়ে এটা ডিভাইড হচ্ছে না, এই দুটো নম্বর হতেই পারে না। 12 দিয়ে এটা ডিভাইড হচ্ছে না, এই দুটো নম্বর হতেই পারে না। 12 দিয়ে এটা ডিভাইড হচ্ছে না, এই দুটো নম্বর হতেই পারে না। তাহলে নিচেরটা যাচ্ছে 12 দিয়ে ডিভাইড। দেখুন 12 7 84, 12 8 96, কিন্তু একটা কন্ডিশন আর দিয়েছে, 12 দিয়ে ডিভাইডও হতে হবে যেহেতু SCF থেকে ডিভাইড হয়, তারপরে কিন্তু ডিফারেন্সটাও 12 থাকতে হবে নাম্বারে। তাহলে দেখুন 96কে 12 84 দিয়ে মাইনাস করলে 12ই ডিফারেন্স আছে। যদি আমি 96কে 84 দিয়ে মাইনাস করি, 12ই আমার অ্যান্সার আছে। তাহলে এই কন্ডিশনটা স্যাটিসফাইড করছে, এই জন্য আমার অ্যান্সার এটা। আর কিচ্ছু করতে হবে না, অঙ্কটা আর কিছু বানাতে দরকার নেই। নেক্সট স্লাইড দেখুন, এখানে এলসিএম দেওয়া আছে, এসসিএফ দেওয়া আছে, আর একটা নাম্বার দেওয়া আছে। এটা আমি শিখিয়েছি না এই ফর্মুলাটা। দেখুন ফার্স্ট নাম্বার মাল্টিপ্লাই উইথ সেকেন্ড নাম্বার ইজ ইকাল টু এলসিএম ইন্টু এসসিএফ। দেখুন এই ফর্মুলার কি হবে, ফার্স্ট নাম্বার আমার কত আছে? ফার্স্ট নাম্বার হচ্ছে আমাদের, দেখুন এলসিএম দেওয়া আছে 2310, এসসিএফ দেওয়া আছে 30, আর আমাদের ফার্স্ট নাম্বার দেওয়া, একটা নাম্বার দেওয়া আছে 210। আমরা সেকেন্ড নাম্বারটা এখানে বের করব, ঠিক আছে? তো সেকেন্ড নাম্বার ইজ ইকাল টু কি হবে, এটা মাল্টিপ্লাই আছে, ওইদিকে গেলে ডিভাইড হয়ে যাবে। দুশো 10 হবে, 0 দিয়ে 0 কেটে দিলাম, 3 10, 3 7, 7 3 21, 7 3 21, 330। তাহলে আমার নাম্বার বেরিয়ে গেল 330। এই অপশানটা আমাদের রাইট, এই অপশানটা রাইট। একদম সিম্পল ফর্মুলা ফেললেই অ্যান্সার কিন্তু বেরিয়ে যাবে, আর কিচ্ছু করতে হবে না। এরকম অঙ্ক এক্সামে একদম হুবহু চলে আসে, আপনাদের ফর্মুলা শুধু ইউজ করবেন আর অ্যান্সারটা বেরিয়ে যাবে। নেক্সট স্লাইড দেখুন, এলসিএম অ্যান্ড এসসিএফ অফ টু নাম্বার। এলসিএম দেওয়া আছে, এসসিএফ দেওয়া আছে, এই দুটো জিনিস কিন্তু দেওয়া আছে, আবার একটা নাম্বার দিয়ে দিয়েছে। তাহলে এই অঙ্কটা আপনাদের এসএসসি জিডিতে 2025-এর মধ্যে এসেছিল, ফেব্রুয়ারি মাসে যে পরীক্ষাটা হয়েছিল। আপনারা বুঝতে পেরেছেন যেটা আমাদের অঙ্কটা শেখানো হয়েছে ঠিক হুবহু তার উপরে এই অঙ্কটা আছে। এটা আপনারা কমেন্ট বক্সে অ্যান্সারটা জানাবেন। যারা ভিডিও দেখছেন, যারা আমাদের ভিউয়ার্স আছেন, যারা আমাদের স্টুডেন্ট আছেন, যদি না দেখান কিন্তু এবার আমরা ক্লাস নিব না অনলাইনের মধ্যে। আপনাদের এটা দায়িত্ব কি স্যারের এই হোমওয়ার্কগুলো পূরণ করা, তাহলে আমি বুঝবো অঙ্কগুলো বুঝছেন। একদম সেম ফর্মুলা প্রিভিয়াস আমি যেটা শিখেছি সেই ফর্মুলাটাই করতে হবে। যদি আমাকে ভালোবেসো এই অঙ্কটা করে আমাদের পাঠাও কমেন্ট বক্সে, আমি তাহলে বুঝবো আপনারা ভালো করে পড়ছেন। নেক্সট স্লাইড দেখুন, এই অঙ্কটা কিভাবে সলভ করবো আমরা। দেখুন 363, 495, 561 বলছে এদের হাইয়েস্ট কমন ফ্যাক্টর। হাইয়েস্ট কমন ফ্যাক্টর মানে কি, HCF, তার হচ্ছে ভ্যালু n। তাহলে আগে আমরা হাইয়েস্ট কমন ফ্যাক্টরটা বের করি, ডিভিশন মেথডেই বের করছি। আমি কি করবো, 363 থেকে ভাগ দিব 495-কে, একবারে যাবে,
কতবারে যাবে? 2 বারে, 4, 9, একবারে যাবে, 3 বারে যাবে, তাহলে আমার 33 এখান থেকে বাঁচলো। এবার 33 থেকে আমি ভাগ দিয়ে চেক করে নেব 561 কতবারে যাবে। একবারে যাবে 33, 3, 2, 1, না সরি, হুম 33 থেকে আমরা ভাগ দিব 561কে। দেখুন 33-এ কত টেবিলে যাবে, যদি এখান থেকে আমরা করি, একবারে প্রথম গেল 31। এবার দেখুন 33-এ 7 বারে গেলে কেটে যাচ্ছে, মানে 33টাই আমাদের হবে এসসিএফ, 33টাই হবে এসসিএফ, হাইয়েস্ট কমন ফ্যাক্টর হবে 33, এসসিএফ হচ্ছে আমার 33। কিন্তু আমাকে কোশ্চেনে কিন্তু এন এর ভ্যালু জিজ্ঞেস করিনি, অনেকেই কিন্তু 33 দেখে এখানে অপশানে অনেক সময় 33 দিয়ে দিবে, আপনি অপশান মারবেন আর বেরিয়ে যাবেন, আপনি ভাববেন নাম্বার পেয়ে গেছি 2 নম্বর। কিন্তু এসএসসি জিডির 0.25 পারপিএফ কনস্টেবল এই যে এক্সামটা এসছে, একদম লেটেস্ট কোশ্চেন এসছে, এটাই কোশ্চেনটা ঘুরিয়ে দিয়েছে, লিখেছে এন এর ভ্যালু কিন্তু জিজ্ঞেস করিনি। এন যেটা ভ্যালু এসছে তার ডিজিট কি কি আছে, তার ডিজিট আছে 3, 3, এর সাম জিজ্ঞেস করেছে, সাম হবে 3 + 3, 6, মানে অপশন নাম্বার এ, 6 উইল বি দ্য অ্যান্সার। এটা মনে রাখবেন, এন এর ভ্যালু জিজ্ঞেস করিনি, এন যেটা ভ্যালু আসছে তার ডিজিটের সাম, ডিজিট কটা, দুটো থাকলে দুটো ডিজিটে আমরা যোগ করে দিব, 3টে ডিজিট থাকলে 3টে ডিজিটে যোগ করে দিব। নেক্সট স্লাইড দেখুন, এসসিএফ এলসিএম দেওয়া আছে, ঠিক আছে, এসসিএফ আছে 12, এলসিএম আছে 72। হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অফ দ্য 2 নাম্বার ইজ, ওয়ান অফ দ্য নাম্বার ইজ 44। এখান দিয়ে আমরা দেখুন কি করবো। প্রথম নাম্বারটা দেওয়া 24, সেকেন্ড নাম্বারটা আমার জানা নেই, এলসিএম ইন্টু এসসিএফ দেওয়া আছে, এই ফর্মুলাটা আমরা বলেছি না, ফার্স্ট নাম্বার ইন্টু সেকেন্ড নাম্বার ইজ ইকুয়াল টু এলসিএম ইন্টু এসসিএফ। এখান দিয়ে কাটবো, সেকেন্ড নাম্বারটা হচ্ছে 36, এটা আমি পেয়ে গেলাম। এবার দেখুন কি বলছে, দ্য অ্যাভারেজ অফ 2 নাম্বারস ইফ ওয়ান অফ দ্য নাম্বার ইজ 24, মানে এবার একটা নাম্বার হচ্ছে 24, একটা হচ্ছে 36, তার অ্যাভারেজ বের করতে বলছে। 1, 1, 2 নম্বর, এই জন্য 2 দিয়ে ভাগ হবে, তাহলে 36, 6, 4, 10, 3, 2, 5, 1, 6, 2, 2 দিয়ে ভাগ দিলে 30, এই 30 যেটা হবে এটা অ্যাভারেজ হবে। দিস ইজ দ্য অ্যাভারেজ অফ 2 নম্বর। যখন দুটো নম্বর অ্যাভারেজ জিজ্ঞেস করেছে তাহলে 2 দিয়ে ভাগ, যদি 3টে নম্বরে অ্যাভারেজ জিজ্ঞেস করবে তাহলে 3 দিয়ে ভাগ, যদি 4টে নম্বরে অ্যাভারেজ জিজ্ঞেস করবে তাহলে 4 দিয়ে ভাগ। তাহলে সেইভাবে আমাদের ডি নাম্বার অপশনটা কারেক্ট অপশন। দেখুন এটাও করতে পারবেন আপনারা, আমি একটু বুঝাই। এখানে দেখেন এসসিএফ এন্ড এলসিএম দেওয়া আছে 12 আর 72, আর একটা সাম অফ 2 নাম্বার দিয়ে দিয়েছে 60। দেখুন নাম্বারটা যোগ করলে কিন্তু 60, এরকম সামস থাকলে আমরা একটা ফর্মুলা শিখেছি না, মাল্টিপল ইজ ইকুয়াল টু এলসিএম বাই এসসিএম। দেখুন এলসিএম কত আছে 72, এসসিএফ কত আছে 12, 12 ইন্টু 6, তাহলে মাল্টিপল আসলো 6। এবার দেখুন ট্রিকটা কি আছে, 6কে আমি মাল্টিপ্লে ফ্যাক্টরে ভাগবো, যটা ফ্যাক্টর পসিবল তত ফ্যাক্টরে ভাগবো। 6কে আমি লিখতে পারি 2 ইন্টু 3, 6কে লিখতে পারি 6 ইন্টু 1। আর কিছু লেখা যায় কি না, এটা কিন্তু একটা মেথড আছে, যদি এই ফ্যাক্টরটা কোনো কমন ফ্যাক্টর থেকে দুটোই ডিভাইড হয় তাহলে সেই ফ্যাক্টরটাকে আমরা নিতে পারি না, যেহেতু 2 আর 3 কোনো ডিভাইড করতে পারছি না কমন ফ্যাক্টর দিয়ে, 6 আর 1 কোনো কমন ফ্যাক্টর দিয়ে ডিভাইড করতে পারছি না, এটা দুটোই ভ্যালিড আছে, দুটোই অপশন আমাকে সঠিক হতে পারে, কিন্তু আমরা চেক করব। এবার দেখুন এই যে ফ্যাক্টরটা বেরিয়েছে এটাকে আমি এসসিএফ দিয়ে গুণ করব, এইটাকে আমি এসসিএফ দিয়ে গুণ করব, তাহলে নাম্বার পেয়ে যাব। তাহলে ফার্স্ট পেয়ারটা হচ্ছে এসসিএফ যদি 12 হয়
12 দিয়ে গুণ করলে প্রথম পেয়ারটা 12 দুনি 24 আর 12 তিনে 36, এটা হচ্ছে প্রথম পেয়ার। আর নেক্সটটা হচ্ছে 12 6 72 আর 12 একম 12, এইটা। এই দুটোই কিন্তু সঠিক উত্তর আছে, কিন্তু আমাদের এখানে অপশানে একটা জিনিস কোশ্চেনে জিজ্ঞেস হয়েছে, বলে যে দুটো সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে 60 আসবে। তাহলে বলুন 72 আর 12 কোনোদিন 60 হয়? হয় না, তাহলে এটা হবে না। কিন্তু 36 আর 24 যোগ করলে 60 হয়। এই জন্যে এখানে অপশানের মধ্যে দেখুন, 4টা অপশানের মধ্যে এটা মিলে যাচ্ছে 24 আর 36, এর জন্য এইটাই পসিবল অ্যান্সার হবে। ঠিক আছে, এইরকম করে আমরা সার্চ করি। এটা কিন্তু ইম্পর্টেন্ট সাম, খুব এক্সামে কিন্তু খুব ইম্পর্টেন্ট, সবাইকে বলছি এই সামটা প্রত্যেকটা এক্সামে আসে। অনেকেই কিন্তু অঙ্কটা করতে পারে না, ভাবে অনেক টাফ, কিন্তু কিছুই টাফ নেই। টেকনিকটা হচ্ছে এখানে মাল্টিপাল বের করবো, মাল্টিপাল দিয়ে ফ্যাক্টর বের করবো, যত পসিবল ফ্যাক্টর। অনেক সময় এই অঙ্কের মধ্যে একটা ঘুরিয়ে দেয় এই কটা পসিবল পেয়ার হতে পারে, তাহলে এর মধ্যে আমরা উত্তর হবে দুটো পসিবল পেয়ার হতে পারে। যদি 3টে থাকে 3টে হবে, কিন্তু এটা মাইন্ড করে রাখবেন কি কমন ফ্যাক্টর দিয়ে এই পেয়ারগুলো কিন্তু ডিভাইড হবে না, যদি হয় সেই পেয়ারটা ক্যান্সেল হয়ে যাবে। নেক্সট, the sum of two numbers is 528 and the SCF is 33. দেখো, যখনই SCF দেওয়া আছে, SCF আমাদের দেওয়া আছে 33, তাহলে বুঝতে হবে যদি আমার ফার্স্ট সংখ্যাটা হবে, দুটো নাম্বারে বলেছে, তো ফার্স্ট নাম্বার হবে SCF এ তো মাল্টিপালই হবে। কেন কি আমরা বারবার বলি যে নাম্বারটা সবসময় SCF থেকে ডিভাইড করলে পুরোপুরি ডিভাইড হয়ে যাবে, তাহলে SCF এ মাল্টিপালই হবে ওইটা ফার্স্ট নাম্বারটা। সেকেন্ড নাম্বারটা আমরা মেনে নিব SCF এ মাল্টিপাল y। এবার দেখুন সাম বলেছে, প্রথম নাম্বারের সাম, দ্বিতীয় নাম্বারের সাম, মানে দুটোর সাম বলেছে, যোগ হবে কত? 528। x প্লাস y আমার হবে, কেন? আমরা 33 কমন নিয়ে নিলাম। এবার 11 দিয়ে 3 বারে 11, তাহলে x প্লাস y 16 হচ্ছে। এবার দেখুন 16কে আমরা কত ভাগে ভাগ করতে পারি? 2 প্লাস 14 প্রথম হচ্ছে, ঠিক আছে, 8 প্লাস 8, 15 প্লাস 1, 12 প্লাস 4, 10 প্লাস 6, আর কি 9 প্লাস 7। দেখুন আর কিছু করা যায়? তাহলে 2 আর 14 কমন ফ্যাক্টর দিয়ে কাটা যাচ্ছে, এটা পসিবল হবে না। 8 8 কমন ফ্যাক্টর দিয়ে কাটা যাচ্ছে, এটা পসিবল হবে না। 15 প্লাস 1 এটা হচ্ছে, কেন কি এটা কমন ফ্যাক্টর দিয়ে ডিভাইড করা যায় না। 12 প্লাস 4 এটা হবে না, যেহেতু কমন ফ্যাক্টর দিয়ে 12ও যাচ্ছে 4ও যাচ্ছে, এটাও হবে না। এইটা হবে 9 7, তাহলে 1 আর 1, তাহলে দুটো পেয়ার পসিবল, আমাদের অ্যান্সার হবে দুটো। এটা হলো খুব ভালো সামস, এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। এভাবে যদি আপনারা সলভ করতে পারেন, এটা আমি তো ট্রিক মেথডের মধ্যে বোঝাচ্ছি না, আমি তো একটু কম্প্রিহেন্সিভ বোঝাচ্ছি বলে এত বড় হচ্ছে, তাহলে সামসটা কিন্তু এখান দিয়েই শুরু হবে, x প্লাস ওয়াই ইকুয়াল টু 528 এটা। বুঝতে পেরেছেন? এইরকম করে আমরা যদি সামস করি আমরা অনেক সুবিধা কিন্তু হবে। এক্সাম হলে কিন্তু এই পেয়ারগুলো বের করা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই রেলওয়ে এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট আছে, যারা SSC জিডি দিচ্ছেন তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট আছে। দেখুন যখনই বলছে একটা বাসন আছে 120 লিটারে, একটা বাসন আছে 56 লিটারে, এটাকে একটা কত বড় বাসন দিয়ে দ্য ক্যাপাসিটি অফ দ্য কন্টেনার উইচ ক্যান এক্স্যাক্টলি মেজার কন্টেনার 2 pots, মানে মাপতে পারি। এরকম সামস দেখলে বুঝে যাবেন কি SCF করতে হবে। যখনই বড় কোনো পাত্র দিয়ে মাপতে হবে, করতে হবে, এরকম যদি ভাববেন এই দুটো সংখ্যা যদি SCF করেন অ্যান্সার চলে আসবে। দেখুন 120 56 কত হবে? 112, 8 7 56, 8টা হচ্ছে SCF, মানে 8 লিটার। 8 লিটার, কিন্তু আপনারা দেখুন অপশানে কিন্তু লিটার নেই, তখন কি হবে? লিটার নেই, তাহলে আপনাকে জানতে হবে 1 লিটার ইকুয়াল টু 1000 সিসি, তাহলে 8 লিটার ইকুয়াল টু 8 ইন্টু 1000 সিসি, মানে 8000 সিসি। অ্যান্সার বেরিয়ে গেল 8000 সিসি উত্তর, সি এর নম্বর উত্তর। একটা ঘন্টা সামস দেখবেন অনেকে, ঘন্টা সামস, এ বেল রিংস এভরি 5 minutes, এ সেকেন্ড বেল রিংস এভরি 6 minutes।
ইফ দ্য টু বেলস রিং অ্যাট দ্য সেম টাইম ইন দ্য মর্নিং দেন দ্য নেক্সট টাইম, মানে একটা ঘন্টা বাজছে 5 মিনিটে পরে, নেক্সট ঘন্টা বাজছে 6 মিনিটে পরে, বলছে দুটো ঘন্টা একসাথে কবে বাজবে। এরকম যখনই সাউন্ডস দেখবেন আপনাদের বলে দিই এর এলসিএম বের করতে হয়। দেখুন একটা ঘন্টা বাজছে 5 মিনিটে, একটা ঘন্টা 6, এটা এলসিএম বেরোবে। যেহেতু কোনো জিনিস কমন নেই দুটোর মধ্যে, এই জন্য এলসিএমটা হবে এর গুণ, প্রোডাক্ট মাল্টিপ্লাই 30। তাহলে 30 মিনিটে পরে দুজন একসাথেই বাজবে। তাহলে সামসের মধ্যে একটু ভুল আছে, কি এখানে দেওয়া হবে প্রথম ঘন্টাটা 8টার সময় বেজেছে, নেক্সট ঘন্টাটা 30 মিনিটে পরে। এখানে আমাদের টেকনিক্যাল টিমকে আমরা বলতে চাই কি সামসটা একটু ঠিক করবেন। বিল 8টার সময় প্রথম ঘন্টাটা বেজেছিল, ঠিক আছে, এই জন্যে 30 মিনিট পরে বাজলে 8:30 ঘন্টাটা বাজবে, এটা আছে। নেক্সট দেখুন এখানে 6টা বেল আছে, একটা 2 সেকেন্ডে পরে জ্বলছে, একটা 4, 6, 8, 10, 12, এই 12 সেকেন্ডে এইসব চলছে, ঠিক আছে। আমরা কি করবো এখানে এলসিএম বের করতে অনেক লম্বা হবে, আমরা কি করবো এখান থেকে আমরা বের দেবো সব থেকে বড় হচ্ছে 12, 12 2 মাল্টিপল যদি 24, 10 যাবে না, তাহলে 10 দেখে আমি বুঝছি 12 কোনো এমন মাল্টিপল নিতে হবে যার লাস্টে 0 আসবে, তবেই কিন্তু হবে। তাহলে আমরা একটা 60 নিচ্ছি, দেখুন 60-এ কি হচ্ছে না, 60 8 থেকে ডিভাইড হচ্ছে না, তাহলে নেক্সট 12 যে মাল্টিপল হচ্ছে 120, 120 দেখুন 8 থেকে ডিভাইড, 12 দিয়ে ডিভাইড, 10 দিয়ে ডিভাইড, 6 দিয়ে ডিভাইড, 4, তাহলে এর এলসিএম আপনি বেরও করতে পারেন, নাহলে 120 আমার মতনও বের করতে পারেন। 120 সেকেন্ড, তার মানে 120 সেকেন্ডকে আমরা যখন 60 থেকে ভাগ করব তাহলে এটা মিনিটে কনভার্ট হয়ে যাবে, তাহলে 2 মিনিট, মানে প্রত্যেকটা 2 মিনিটে পরে সবাই একসাথে বাজবে, ঠিক আছে। তখন বলছে কোশ্চেনটা হাউ মেনি টাইম ডু দে রিং টুগেদার ইন 50 মিনিটস, 50 মিনিটসে কতবার বাজবে, দেখুন 50 মিনিটসে কতবার বাজবে। তো 50 মিনিটসে আমার যদি 2 মিনিটে বাজে তাহলে 25 বার বাজবে, কিন্তু এটা উত্তর হবে না, 25 বার বাজবে। প্রথম যে ঘন্টাটা বাজলো তারপরে কিন্তু কাউন্টিং শুরু হলো, প্রথম ঘন্টা বাজলো তারপরে 25 বার বাজবে, যেহেতু প্রথম ঘন্টাটা বাজার পরে কিন্তু 2 মিনিটের পরে প্রথম ঘন্টা বাজবে, তারপরে সেকেন্ড 2 মিনিটের পরে নেক্সট ঘন্টা বাজবে। তো সেইভাবে যদি আমি এখানে ক্যালকুলেশন করি, এই যে ঘন্টাটা বাজলো তারপরে তো ক্যালকুলেশন শুরু হলো, তারপরে কিন্তু এটা 25টা আসবে, তো 25 + 1 26টা, 26 বার এরকম ঘন্টাটা একসাথে বাজবে, এই জন্য এটা অ্যান্সার হবে। এটা দেখলেন আরপিএফ কনস্টেবল পরীক্ষাতে এসছে, একদম রিসেন্টলি মার্চে যে পরীক্ষাটা এসছে সেখানে এই প্রশ্নটা এসছে, কত সহজ আপনি ভাবতে পারেন। এটা কিন্তু RS আগারওয়ালে দেখবেন একটা সামস আছে এরকমই ধরনের, ঠিক সেম ডাটাতে রয়েছে, কিন্তু ওইখানে শুধু এই 85 জায়গা কিন্তু ডিফারেন্ট কিছু করে দিয়েছে, এই 50 যেটা আছে সেইটাই শুধু চেঞ্জ করেছে আরপিএফ এ। অনেক সময় বই দিয়ে কিন্তু টুকে নিচ্ছে ওরা, তো আপনারা বলছি যেটা আমরা PDF বা কোনো বই দিয়ে পড়ছেন ভালো করে অঙ্কগুলো করে যান, অবশ্যই কমন পাবেন। একদম হুবহু অঙ্ক, শুধু একটা ডিজিট চেঞ্জ করেছে, এরকম অঙ্কটা পুরো কমন আসছে। আরপিএফ এর পরীক্ষা কিন্তু খুবই ইজি হয়েছে, যাদের 80 85 পেয়েছেন তারা ভেবে যান চাকরি হয়ে যাবে, কেন তার নিচে কিন্তু সিলেকশন হওয়া মুশকিল আছে। তার আরপিএফ এ আমাদের এখানে মাঠও প্রিপারেশন শুরু করে দিয়েছি, যারা ভাবছেন আরপিএফ এ প্রিপারেশন করেছেন ভালো, কিওয়ার্ড কি অ্যান্সার কি বেরিয়েছে, খুব ভালো মার্কস পেয়েছেন, তারা কিন্তু এটা ভেবে নেবেন না চাকরি হয়ে গেছে। তারপরে একটা মাঠ আছে, মাঠে কিন্তু খুব টাফ, আপনি কম্পেয়ার করবেন SSC GD থেকে, আপনি কম্পেয়ার করবেন অন্য যে কোনো পুলিশের পরীক্ষার দিকে, তার মাঠ থেকে আরপিএফ এর মাঠ খুবই টাফ। আমাদের কলকাতা ফিজিক্যাল একাডেমিতে মাঠের প্রিপারেশন খুব ভালো হচ্ছে, হোয়াইট গ্লোভ একাডেমি, কলকাতা ফিজিক্যাল একাডেমিতে মাঠের সঙ্গে রিটেন প্রিপারেশন হচ্ছে। আপনারা আসুন এখানে মাঠের প্রিপারেশন অ্যাটলিস্ট করুন, আরপিএফ এ যারা অ্যান্সার কিতে ভালো মার্কস পেয়েছেন, নাহলে আপনারা কোনো লাভ হবে না রিটেন পরীক্ষা বার করে। এবার হচ্ছে নেক্সট স্লাইডে দেখুন, দ্য স্মলেস্ট নাম্বার উইচ ইজ ডিভিজিবল বাই 12, 15, 20 অ্যান্ড ইজ এ পারফেক্ট স্কোয়ার। দেখুন 12, 15, 20 যখনই স্মলেস্ট নাম্বার বলে দিবেন না, এরকম স্মলেস্ট নাম্বার, তার মানে আমাকে এলসিএম বের করতে হবে। তাহলে 12, 15 আর 20 এখান থেকে স্মলেস্ট পারফেক্ট স্কোয়ারও হবে, তাহলে দেখছেন প্রত্যেকটাই কিন্তু পারফেক্ট স্কোয়ার আছে। তাহলে স্মলেস্ট নাম্বার আমি 400 নিই প্রথম, তাহলে যখন এলসিএম হবে এটা, যেহেতু আমি বলেছি স্মলেস্ট নাম্বার উইল বি দ্য এলসিএম, তো এলসিএম তো প্রত্যেকটা নাম্বার দিয়ে ডিভাইড হবে, তাহলে 12 দিয়ে তো 400 ডিভাইড হচ্ছে না, তাহলে এটা হবে না। এবার দেখুন 12, 15, 20 দিয়ে তো কিন্তু 900 ডিভাইড হবে না, তো এটাও হবে না। এবার দেখুন 1600, 1600 তো কিন্তু 1500, 15 থেকে তো ডিভাইড হচ্ছে না, এটাও হবে না।
তাহলে 36 তো একটা বেঁচে গেছে, এটাই অপশন হবে, দেখেই উত্তর করে বেরিয়ে যাবে, কিচ্ছু করতে হবে না। দেখুন একটা অঙ্ক, এই অঙ্কটা যে ম্যাক্সিমাম, যখন ম্যাক্সিমাম জিজ্ঞেস করবে ম্যাক্সিমাম নাম্বার, এটা কিছু না, এসসিএফ বের করে দেবেন, অ্যান্সার চলে আসবে। তো অ্যান্সার চলে আসবে কীভাবে, 910 আর 1000, একবারে যাবে 910, 1 9 1 1 9, 910, 91টা আমার হচ্ছে এসসিএফ, মানে এটা প্রত্যেকটা স্টুডেন্ট কত পাবে, সেম নাম্বার অফ পেন অ্যান্ড সেম নাম্বার অফ পেন্সিল, 91 will be the answer। আশা করি সবাইকে ভালো লাগছে, ক্লাসটা ভালো লাগছে। সবাই এবার আপনারা যদি কিছু কোশ্চেন থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমরা ওয়েট করছি আপনাদের কমেন্টের জন্য। এলসিএম এসসিএফ চ্যাপ্টারের মধ্যে আজকে পর্যন্ত এটাই থাকলো বন্ধুরা। এই চ্যাপ্টারের প্রথমেই বেসিক জিনিসগুলো যদি আপনারা পড়ে আসুন, নেক্সট চ্যাপ্টারে নেক্সট পার্টে যেটা আমরা আপলোড করব সেই ভিডিওর মধ্যে কিন্তু একটু টাফ সেকশনগুলো থাকবে। আপনারা যারা ভাবছেন কি এসএসসি সিজিএল বা এসএসসি সিএইচএসএল এর জন্য করছেন, তাদের জন্য কিন্তু এর থেকে একটু ভালো লেভেলটাও দরকার আছে। তো আমাদের বারবার বলে দিচ্ছি, আমাদের এখানে কিন্তু হস্টেল ফেসিলিটি রয়েছে। যারা এসএসসি জিডির জন্য প্রিপারেশন করতে চান, পুলিশের জন্য প্রিপারেশন করতে চান, বা অন্য কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন করতে চান, তারা আমাদের কাছে আসুন। থাকা খাওয়া ব্যবস্থা, পড়াশোনা ব্যবস্থা, ফিজিক্যাল ট্রেনিং গ্রাউন্ড আমাদের হোয়াইট গ্লোভ একাডেমি আমাদের স্টাডি পার্টটা দেখছে, তো আমাদের কলকাতা ফিজিক্যাল একাডেমি যেটা আমাদের ফিজিক্যাল পার্টটা মুকেশ সিং ওখানে খুব ভালো করে দেখেন। আপনারা যারা আরপিএফ এর অ্যান্সার কি বেরিয়ে গেছে, যারা পাস করে গেছেন, তারা কিন্তু তাড়াতাড়ি চলে আসুন, আর দেরি করবেন না, কেন কি বেশিক্ষণ আর টাইম নেই আপনাদের কাছে। আরপিএফ এনমি ফিজিক্যাল খুব টাফ, আপনারা ফিজিক্যাল করার জন্য চলে আসুন। ঠিক আছে বন্ধুরা, আমি এখন বিরাম নিচ্ছি, আপনারা ভালো থাকবেন, অবশ্যই আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। থ্যাংক ইউ।